শুভেচ্ছা এখন কথা সবাই করছে কেউ রে কয় না ভাই সবার সাইডে তা হে ভাই সংগ্রাম সংগ্রাম দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় এসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়। রক্তের বন্যায় 24-এর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার, 24-এর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার, 24-এর শহীদেরা, লাও 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 সালাম, 24-এর শহীদেরা, লাও লাও সালাম। তাহিদ রহমান দীপ্ত। আজকে আমাদের সেই ঐতিহাসিক 24শে জুলাই আগস্ট, আজকের এই ঐতিহাসিক এই কারণেই, এই জুলাই আগস্টের কারণে আজকে আমার মতন লোক এই মাদারীপুর 2 আসনের সমস্ত মানুষের ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন এবং আমাকে নির্বাচিত করেছেন এবং পবিত্র মহান জাতীয় সংসদে মাদারীপুরবাসীর জন্য, বিশেষ করে মাদারীপুর 2 আসনের বাসীর জন্য আমি কথা বলতে পারছি। যদি জুলাই আগস্ট না হতো আমাদের অনেকেরই কিন্তু আমাদের অবস্থান থাকতো না, দেশের মানুষের ভোটার অধিকার ছিল না, গণতন্ত্র ছিল না, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম অর্থাৎ বাকশাল কায়েম। আজকে একটা দলের একটা নেত্রীর কারণে বাংলাদেশটা একটা অবরুদ্ধ ছিল, একটা কারাগারে পরিণত হয়েছিল। বহু শহীদের রক্তের বিনিময়ে সেই 24শে জুলাই আগস্টে আজকে সেই হত বা শহীদ হয়েছে তাদের স্মরণ করছে, আর যারা পুঙ্গত্ব বরণ করছে আমরা তাদেরও স্মরণ করছি। পাশাপাশি যারা শহীদ হয়েছে ৭১ মুক্তিযোদ্ধাদের যেমন সম্মান দেওয়া হয়, যেমন সম্মানী ভাতা দেওয়া হয়, আমি এই সরকারের কাছে, আমরা গতকালকে পবিত্র সংসদে কথা নিয়ে কথা হচ্ছে, আমাদের আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্পষ্ট বলেছেন এই শহীদদের আমরা সেই ৭১-এর শহীদদের আমরা সমান চোখে দেখব এবং সম্মান সেই একইভাবে আমরা দেখব এবং যারা প্রজ্ঞত্ব বরণ করছে আমরা তাদের সম্পূর্ণভাবে আমরা চিকিৎসার ব্যবস্থা করব। দেশে বিদেশে যে জায়গায় নেওয়ার পরে তারা সুস্থ হবে সেই ব্যবস্থাও আজকে সরকারের প্রধান ঘোষণা কার্যে মহান সংসদে ঘোষণা করেছেন বিরোধী দলের উপনেতা